তুমি তো এসির মধ্যে থাকো, তুমি কেমনে বুঝবা গরম কাকে বলে, কত প্রকার ও কি কি। মানে তোমাদের ছেলেদের থেকে এই গরমে রান্না করে নেওয়া উচিত, বুঝছো? তারপরে তো এই যে তোমাদের মায়েরা, বোনেরা, খালারা, তারপর হচ্ছে স্ত্রীরা, সবচেয়ে বড় কথা হচ্ছে বউয়েরা, এই যে রান্না করে খাওয়ায়, এই যে গরমটার মধ্যে রান্না করে খাওয়ায়, তাও তো তোমরা তাদেরকে ভালোবাসো না। পারো তো এক গ্লাস শরবত করে তাদেরকে খাওয়াইতে, নাকি এইটাও পারো না? এটাও শিখাই দিতে হবে। শরবত করতে তো আর হাত পা ভেঙে পড়ে যাচ্ছে না। এত এত এই কি বলে, বউরা তো পারবে না। এত গরমে মানে শরবত খেলে ঠান্ডা লেগে যাবে, বুঝছো? আর মা যদি হতো তোমার, তাহলে ইতিহাস করতাম, ইতিহাস। হুম, এই জন্য তোমাদের ছেলেদের সমস্যা। মা আর বউকে আলাদা করে দেখো তোমরা, বুঝছো? কারণ তোমাদের মায়েদের পরে বউয়েরাই একমাত্র তোমাদেরকে এত সেবা যত্ন করে, এটা তোমাদের মাথায় রাখা উচিত। তোমাদের মায়েদের জায়গা তো আমরা বউরা নিতে চাই না, যে মা মায়ের জায়গায়, মা সবার প্রথমে থাকবে। আমরা কোনোদিনই মায়েদের জায়গায় নিতে চাই না, কারণ আমরা ওটা হতেও পারবো না। বাট আমরাও তো দিন শেষে মায়ের পরে আমরাই তো তোমাদেরকে সেবা দিয়ে যাই। আমরাও তো কিছু চাই, যেমন তোমাকে এই গরমের মধ্যে এক গ্লাস শরবত করে খাওয়াতে পারো, আর কিছু না পারো। কি গরমটা যাইতেছে তুমি একবার ভেবে দেখছো? 3টা বেলা আমি তোমারে রান্না করে খাওয়াই। তুমি তো তাহলে মানে পান্তা ভাত খাবা বিশ্ব জয় করে ফেলছো। এখন থেকে। পান্তা ভাত, পান্তা ভাত, একটা কাঁচা মরিচ আর পেঁয়াজ, পেঁয়াজ ছিলে দিব, একটা কাঁচা মরিচ দিয়ে দেবো রেডিমেড, আর পান্তা ভাত। রাজি? তুমি পান্তা ভাত খেতে রাজি, তাও তুমি শরবত করতে রাজি না। আচ্ছা, হুম। শরবত করতে কি কি করতে হয় বলো তো? জাস্ট একটা পানির মধ্যে একটা চিনি দিয়ে লবণ আর দিতে হলো হয়। কাঁচামরিচ। মানে এই জুসটা না তোমার এক্সদের খাওয়ানো উচিত, সাথে তোমারও। মানে তোমাদের দুজনদেরই খাওয়ানো উচিত। তোমার আবার এক্সের লিস্ট অনেক বড়, অতগুলালে মরিচের শরবত খাওয়াতে গেলে অনেক সময় লাগবে, আমার কাছে অত সময় নাই। হুম। বউকে ভালোবাসো, ভালোবাসো, ভালোবাসলে তবেই না ভালোবাসা পাবা। তখন দেখবা আমি তোমার সাথে কত মিষ্টি ব্যবহার করি, কত সুন্দর করে কথা বলি। ওই কথাগুলো শুনলে তুমি অবাক হয়ে যাবা। তুমি বলবা, আহারে, কপাল করে এরকম মেয়েকে আমি বিয়ে করেছি। হুম। আচ্ছা, তুমি সবকিছু তো হু 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 হ্যাঁ হ্যাঁ করে যাও কেন? মানে কোনো কথা বলতে পারো না? কই বলেছে নীরব থাকা জ্ঞানী লোকের কাজ? তুমি জ্ঞানী? তুমি জ্ঞানী হলে শরবত করে আসতে, যে এত যে বক 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 জ্ঞানী লোকেরা করতেছি। কখনো বউয়ের সাথে গ্যাঞ্জাম করে না, কারণ বউ বক 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 করবে সারা জীবন। আমি এটা কখনো মানে থামানো যাবে না, ইতিহাস সাক্ষী। সো আমি কেন থামাতে যাবো যেটা পারবো না আমি কোনোদিন? এই জন্য কবি বলেছে শিল্পী মানুষদেরকে বিয়ে করো। এরা একটু পাগল ছাগল হয়, সারাদিন যা ইচ্ছা তাই বলবা, এরা শুনেই যাবে, কোনো উত্তর দিবে না। যা বলবো তাই শুনবে, যা করতে বলবো ঘরের কাজ সব করে দিবে। এই জন্য তুমি মানে ওইটা ফলো করছো না? হুম, অবশ্যই এই জন্য পাগল ছাগলরা দেখে বিয়ে করছি। যেমনে ভাঁজ করি তেমনি ভাঁজ হয়, যেমনে খুলে রোদ ফিকায় মারি শুকানোর জন্য তেমনি শুকায়। তুমি অনেক ভালো, বুঝছো? কিন্তু সবার সামনে বলা যাবে না, সবার সামনে বললে আবার সবার নজর লেগে যাবে। এই জন্য তোমার সাথে ঝগড়া করি, যাতে সবার কালো নজর না লাগে, সবাই মনে করে জানে এর হাজবেন্ডটা অনেক হুম। জি। ভালো না। জি।